আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়াসসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিন সাদাকাল্লাহুল আযীম وقال رسول الله صلى الله تعالى عليه وسلم ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال عليه الصلاة والسلام محترم حاضرین আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাকে দীর্ঘ এক সপ্তাহ পরে আবার একটা জুমায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, বান্দা যখন ইবাদতে মশগুল থাকে তো আল্লাহ পাক বান্দার সাথে ইবাদতে শামিল থাকেন না। আমরা যখন নামাজ পড়ি তো আল্লাহ পাক আমাদের সাথে নামাজ পড়েন না। আমরা যখন রোজা রাখি তো এই রোজার আমলের মধ্যে আল্লাহ পাক আমাদের সাথে শামিল না। আমরা যখন হজ করি, তাওয়াফ করি তো এমন না যে আল্লাহ পাকও আমাদের সাথে হজে শামিল থাকেন, তাওয়াফ করেন, এমন না। কিন্তু একটা আমল যেটা আমরা করি আমাদের সাথে আল্লাহ পাক নিজেও করেন, এমনকি ফেরেশতাদেরকেও করার জন্য নির্দেশ দিয়েছেন। সে আমলটা কি? আমলটা হচ্ছে দুরূদ শরীফের আমল। সুবহানাল্লাহ। যে আমলটা আল্লাহ নিজেই করেন এবং ফেরেশতাদেরকেও করতে বলছেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বুঝছেন? তো এই আমল আল্লাহ পাক করেন এবং ফেরেশতাদেরকেও করতে বলছেন, দুরূদ শরীফের আমল। আর এটার নামই মিলাদ। মিষ্টি খাওয়ার নাম মিলাদ না, জিলাপি খাওয়ার নাম মিলাদ না, দুরূদ শরীফ পড়ার নাম মিলাদ। আর এইটাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, নবীর ভালোবাসা। শুধু 12ই রবিউল আউয়াল আসলে নবীকে ভালোবাসা এমন না, একদিনের জন্য না, সারা বছর নবীকে ভালোবাসা, সব সময় দুরূদে পাকের আমল করতে থাকা, এটা নবীর ভালোবাসা। নবীর নাম শুনলে দুরূদ শরীফ পড়া, এটা নবীর ভালোবাসা। বুঝছেন? নবীর নাম শুনলে দুরূদ শরীফ পড়তে থাকা, প্রতিদিন নিয়মিত দুরূদে পাকের আমল করা, নিজে করা, ঘরওয়ালাদেরকে দুরূদ শরীফ পড়ার জন্য উৎসাহিত করা, স্ত্রী সন্তানকে, আওলাদদেরকে, ঘরের পরিবার পরিজন যারা আছে এদেরকে দুরূদে পাকের আমল করার জন্য উৎসাহিত করা, এটা নবীর ভালোবাসা। বুঝছেন? আমাদের এক বুজুর্গ বলেন যে প্রতিদিন কমপক্ষে 11 বার, কম হইলে, এর বেশি হইলে আলহামদুলিল্লাহ ভালো, কম হইলে প্রতিদিন 11 বার তোমরা দুরূদ শরীফ পড়ো। এটা কোনো হাদিসের কথা শুনাইতেছি না, এটা এক বুজুর্গের নসিহা যে প্রতিদিন 11 বার দুরূদ শরীফ পড়ো কমপক্ষে। যদি কম হয় তাহলে 11 বার পড়ো। 11 বার কেন বললেন? ফেরেশতারা 10 পর্যন্ত গণনা করে। মানুষ যখন আমল করে, একটা আমল করলো, 2টা করলো, 3টা করছে, 10 পর্যন্ত ফেরেশতারা গণনা করে। 10-এর অধিক যদি কোনো আমল হয় তখন ফেরেশতারা বলেন, আল্লাহ আপনার এই বান্দা আজকে অনেক আমল করছে, সীমাহীন আমল করছে। সুবহানাল্লাহ। বান্দা যখন গুনাহ করে
ভুল ত্রুটি করে তো ফেরেশতারা বলে যে আল্লাহ আজকে যখন বান্দা 10-এর অধিক গুনাহ করে তো ফেরেশতারা বলে যে আল্লাহ আজকে আপনার বান্দা অনেক গুনাহ করছে, অনেক ভুল করছে, সীমাহীন গুনাহ করছে। বুঝছেন, 10 পর্যন্ত গণনা করে। এই জন্য বুজুর্গ বলেন যে তোমরা যখন দুরুদে পাকের আমল করো তো 11 বার পড়ো। 11 বার পড়লে কি হবে? ফেরেশতারা বলবে যে আল্লাহ আজকে আপনার এই বান্দা অনেক সীমাহীন দুরুদে পাকের আমল করছে। সুবহানাল্লাহ। বান্দা যদি একবার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ পাক বলেন এই বান্দার প্রতি রব্বুল আলামিন 10টা রহমত দান করেন। সুবহানাল্লাহ। একবার দুরূদ পড়লে 10টা রহমত দান করা হয়। আমার ভাইরা, এজন্য প্রতিদিন এই আমল করা, এটা অল্প সীমিত আমল না, এটা অনেক মর্তবাওয়ালা, অনেক মর্যাদাওয়ালা এক আমল। যারা দুরূদ শরীফ বেশি বেশি পাঠ করে কাল কিয়ামতে তারা নবীর শাফাআত পাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের ময়দানে তাদের জন্য সুপারিশ করবেন। নবী সুপারিশ করবেন তাদের জন্য। তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি থাকবে। এজন্য বেশি বেশি দুরূদ শরীফ পড়া, বেশি বেশি দুরূদ শরীফ পড়া। যদি দুরূদ ইব্রাহিম আমরা নামাজের মধ্যে যে দুরূদ শরীফ পড়ি এটা পড়তে অনেক বড় মনে হয়, তাহলে সর্বাধিক ছোট্ট দুরূদ পড়ে সাল্লাল্লাহু আলান নাবিয়্যিল উম্মি অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়ি। এখনই আমরা একবার আমল করি, 11 বার করি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ, আমার ভাইরা, আমরা মুসলমান। মানুষ যতদিন দুনিয়ায় বাঁচে মানুষের ব্যস্ততা ততদিন থাকবে। এমন না যে আমি আজকে কোনো ব্যস্ততা নাই, আজকে সারাদিন ফিরে আসি, এমন কোনো মানুষ নাই। 24টা ঘন্টা মানুষ কোনো না কোনো কাজে নিয়োজিত থাকে, ব্যস্ত থাকে। বলবো যে রাতের বেলায় তো মানুষ কোনো ব্যস্ত থাকে না, ঘুমায় থাকে। এই ঘুমটাও মানুষের একটা ব্যস্ততা। মানুষ যখন খাবার খায় এই খাওয়াটাও তার ব্যস্ততা, তার কর্ম। মানুষ কর্ম করাকেই ব্যস্ততা বলা হয়। মানুষ যখন কোথাও যায় সেটা তার ব্যস্ততা, মানুষ যখন খাবার খায় সেটা তার ব্যস্ততা, মানুষ যখন ঘুম আসে এটা তার ব্যস্ততা, মানুষ যখন হাঁটাচলা করে এটা তার ব্যস্ততা। তো মানুষ যতদিন থাকবে ব্যস্ততা ততদিন থাকবে। আর এই ব্যস্ততার মধ্য দিয়ে যে ব্যক্তি আল্লাহকে রাজি করতে পারবে, আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে, এই মানুষটা প্রকৃত বুদ্ধিমান। বুঝছেন? বুদ্ধিমান সে যে হাজার ব্যস্ততার মধ্য দিয়ে আল্লাহকে রাজি করে, হাজার ব্যস্ততার মধ্য দিয়ে পরমপ্রিয় আল্লাহকে অসন্তুষ্ট না করে। এই মানুষটা হচ্ছে বুদ্ধিমান। আমি হাঁটবো তো আমার আল্লাহর জন্য হাঁটবো, আমি ঘুমাবো তো আল্লাহর জন্য ঘুমাবো, আমি খাবো তো আমার খাওয়াটা যেন হয় আল্লাহর জন্য, আমি পোশাক পরিধান করব, আমার এই পোশাক পরিধান করাটা এটা যেন হয় আল্লাহর জন্য। আমার জীবনের পরতে পরতে আমার দিন হবে আল্লাহর জন্য, আমার রাত্র হবে আল্লাহর জন্য, আমার প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মুহূর্ত হবে আল্লাহর জন্য। আর যার জীবনের প্রতিটা মুহূর্ত পরমপ্রিয় আল্লাহর জন্য হয়, এই মানুষটাই হচ্ছে দুনিয়ার জমিনের সবচেয়ে বড় বুদ্ধিমান মানুষ। আল্লামা ইকবাল বলেন যে মানুষ শুধু বলে যে জীবন চালানো অনেক কঠিন, জীবন চালানো অনেক কঠিন। আল্লামা ইকবাল বলেন জীবন চালানো কঠিন না, জীবনের চাহিদাগুলো পূরণ করা হলো কঠিন। আরে আমার তো দুই ছোট জামা হইলে জীবনটা চলে যায়, দুই জোড়া জামা হইলে জীবনটা চলে যায়, 2 জোড়া জুতা হইলে জীবনটা চলে যায়, থাকার জন্য একটা ভালো বাড়ি হইলেই জীবনটা চলে যায়, যাতে পোকামাকড় সাপ বিচ্ছু ঢুকতে না পারে এমন একটা বাড়ি হইলেই জীবনটা চলে যায়, কোনো রকম শাক ভাত দিয়া খাইলেই তো জীবনটা চলে যায়। কিন্তু না, আমাকে 10 তলা ফাউন্ডেশন দিয়া বাড়ি করতে হবে, আমাকে উন্নত মানের পোশাক পরতে হবে, সিঙ্গাপুরের তেল খাইতে হবে, বাসমতি চাউলের ভাত খাইতে হবে। এটা হচ্ছে মানুষের জীবন চালানোর জন্য না, এটা হচ্ছে তার চাহিদা, তার খায়েশাত। আর এই চাহিদা পূরণ করা এটা কঠিন, চাহিদা পূরণ করা কঠিন। আমার ভাইরা, তো যে এই চাহিদার পিছনে ঘুরে সেই ধ্বংস হয়।
চাহিদার পিছনে না ঘোরা, আল্লাহর পিছনে ঘোরা। আমার জীবন চালানোর জন্য যা কিছু প্রয়োজন এতটুকু হইলেই তো জীবনটা চলে যায়। এই পৃথিবীতে থাইকা দুনিয়ার চিন্তা করা যাবে না। এখানে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার চিন্তা করার জন্য পাঠান নাই। পেয়ারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসাটা সমস্ত গুনার মূল। সব গুনার মূল হচ্ছে দুনিয়া। মানুষ যা কিছুই করে দুনিয়া কামানোর জন্যই করে। মিথ্যা বলে দুনিয়া কামানোর জন্য, আরেকজনের টাকা মাইরা খায় দুনিয়ার জন্য, আইল কেটে জমি বাড়ায় দুনিয়ার জন্য, যা কিছুই করে দুনিয়ার জন্যই করে। এজন্য দুনিয়ার মহব্বত সব গুনাহের মূল। নবীর ভাষায় হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। এই দুনিয়ার ভালোবাসাই সব গুনার মূল। নৌকা পানি ছাড়া কখনো চলতে পারে? পারে না। কিন্তু এই নৌকার ভিতরে যদি পানি দিয়ে দেন তাহলে কি নৌকা ডুবে যায় না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা দুনিয়া পকেটে নিছো, নাও। দুনিয়া পকেটে নেওয়া জায়েজ আছে, কিন্তু ভিতরে ঢুকানো জায়েজ নাই, অন্তরে নেওয়া জায়েজ নাই। দুনিয়া পকেটে নাও, এত রূপ পর্যন্ত তোমাকে হালাল করা হয়েছে, কিন্তু এই দুনিয়া যদি তোমার ভিতরে ঢুকে যায় তুমিও জাহান্নামের আগুনে তলায় যাবা, ধ্বংস হয়ে যাবা। একটা সাঁকো পার হইবেন, নিচে পানির খুব স্রোত, অনেক গভীর। তো একজন সাঁকো পার হইতে, সাঁকোটাও নরবড়, খুব নরমাল। তো পার হওয়ার সময় কেউ কি চিন্তা করে সাঁকোর উপরে দাঁড়ায়া যে আমি ওই পারে যাব, ভালো একটা কাজের সন্ধান করব, এরপরে ভালো কর্ম করব, তারপরে বাড়ি করব, বাজারও গাড়ি নিব, এই চিন্তা কেউ করে? আল্লাহ দোয়া ইউনুস পড়তে পড়তে সাঁকোটা আগে পার হই, বাড়ির চিন্তা ওই পারে যা করব, গাড়ির চিন্তা ওই পারে হবে, ক্ষমতার চিন্তা ওই পারে হবে। আমার ভাইয়েরা, এই দুনিয়াটা হচ্ছে নরবড় সাঁকোর ন্যায়। এই দুনিয়া থাইকা যে বাড়ির চিন্তা করবে, গাড়ির চিন্তা করবে, সম্পত্তির চিন্তা করবে, ক্ষমতার চিন্তা করবে, এই মানুষটার ধ্বংস অনিবার্য। বুঝছেন? এই মানুষটাই পতিত হবে, এই মানুষটাই ধ্বংস হবে। আহা, বাড়ির চিন্তা তো সেখানে যায় করব, গাড়ির চিন্তা তো সেখানে যায় করব। আমাদের আসল বাড়ি কোনটা? জান্নাত। আমরা ছিলাম জান্নাতে, আবার ইন্তেকালের পরে জান্নাতেই যাব। তাহলে আমাদের বাড়ি সেটা না? চিন্তা করলে জান্নাতে চিন্তা করতে হবে, কেমনে জান্নাতে বাড়ি করা যায়, কেমনে জান্নাতে গাড়ি করা যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেছিলেন, তো তখন একে একে সব নবীদের সাথে দেখা হয়েছে। তো আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সাথেও দেখা হয়েছিলেন। তো হযরত আব্বা জান বলছিলেন যে ইয়া মুহাম্মদ, আপনার উম্মতদেরকে আপনি বলবেন যে জান্নাত কিন্তু কিয়ান, জান্নাতের কিছু অংশ আছে কিয়ান। কিয়ান মানে চাটিয়াল ময়দান, মরুভূমির ন্যায়, সেখানে কোনো গাছ নাই, সেখানে কোনো বাগান নাই। আপনার উম্মতদেরকে বলবেন তারা যেন দুনিয়ায় থাকতে জান্নাতের মধ্যে গাছ লাগায়, তাদের খালি জায়গার মধ্যে তারা যেন গাছ লাগায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার উম্মত দুনিয়া থেকে জান্নাতের মধ্যে গাছ কিভাবে লাগাবে? তো তখন আল্লাহ পাক বলেন যে আপনার উম্মতদেরকে আপনি বলবেন তারা যেন পড়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। বান্দা যখন সুবহানাল্লাহ বলবে তো তার জান্নাতের মধ্যে একটা গাছ লাগানো হবে। বান্দা যখন আলহামদুলিল্লাহ বলে তার জান্নাতের মধ্যে আরেকটা গাছ লাগানো হয়। বান্দা যখন আল্লাহু আকবার বলে তো জান্নাতের মধ্যে আরেকটা গাছ লাগানো হয়। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যখন সুবহানাল্লাহ বলি তো আল্লাহ পাক আমাদের কি পরিমাণ নেক দান করেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা দাড়ি পাল্লা চিনো না? এই দাড়ি পাল্লার এক পাল্লা পরিমাণ নেক একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ পাক দান করেন। এই কথা শোনার পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুঝলাম যে এক পাল্লা পরিমাণ নেক আল্লাহ পাক একবার সুবহানাল্লাহ বলে দান করেন, তাহলে ওই পাল্লাটা কত বড়? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই পৃথিবীর 10টা দুনিয়ার সমান। এই দুনিয়ার 10 দুনিয়া যদি ওই পাল্লার মধ্যে রাখে তাহলে ওই পাল্লা ভরা যাবে না, এই পরিমাণ নেক আল্লাহ পাক দান করেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন। এরপরে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে ওই পাল্লাটা ওজন করবে কে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জিবরাইল। সুবহানাল্লাহ। ওই পাল্লাটা ওজন দিবে জিবরাইল। আমার ভাইয়েরা, এমনি বসে আছি, বলি সুবহানাল্লাহ,
রাস্তা দিয়ে হাঁটতেছি, সুবহানাল্লাহ, আমার সাথে কেউ নাই, একা একা হাঁটতেছি, তো কি করব, কাজ তো নাই কোনো, মনে মনে পড়তে থাকি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কি সীমাহীন সওয়াব আমাদেরকে দান করা হয়, কি সীমাহীন নেক আমাদেরকে দান করা হয়, যদি আমরা বুঝতাম। একবার সুবহানাল্লাহ বললে কি পরিমাণ নেক দান করা হয়, এটা যদি আমাদের ধারণা হইতো, যদি আমরা বুঝতাম। আমার ভাইরা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কি সীমাহীন পরিমাণ নেক দান করবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো জিকির করলে যদি আমরা বুঝতাম, যদি আমরা জানতাম। এজন্য বেশি বেশি জিকির করা। রাস্তা দিয়ে হাঁটতেছি, তো ডান দিক দিয়ে হাঁটলে যেই মেহনত হবে, বাম দিক দিয়ে হাঁটলে একই মেহনত হবে। এমন যে ডান দিক দিয়ে হাঁটলে কষ্ট একটু বেশি হয় না, তো ভাই একই তো। আমরা ডান দিক দিয়ে হাঁটি, এটা নবীর সুন্নাত। যতক্ষণ পর্যন্ত রাস্তার ডান দিক দিয়ে হাঁটবো, আমার আমল নামায় নেক লেখা হইতে থাকবে, সওয়াব লিখতে থাকবে ফেরেশতারা। তো আমরা এটা করি। কিছু কিছু আমল আছে এগুলো করতে কষ্ট হয় না। আপনি তো এমনিও রাস্তা দিয়ে হাঁটবেন, তো একটু ডান দিক দিয়ে হাঁটি, সওয়াব দান করবে আল্লাহ পাক। এই আমলগুলো ছোট্ট ছোট্ট আমল, দেখতে ছোট দেখা যায়, কিন্তু এগুলো কিয়ামতের ময়দানে অনেক দামি হবে, অনেক দামি হবে। দুনিয়া আসছি বন্ধু হওয়ার জন্য, বান্দা হওয়ার জন্য না। আমরা যখন দুনিয়া আসছি, আল্লাহ পাক আমাদেরকে যখন দুনিয়া পাঠাইছে, তখন আমাদেরকে বান্দা বানিয়েই পাঠাইছে। আমি আল্লাহ পাকের বান্দা, আপনারা আল্লাহ পাকের বান্দা, আমরা সবাই তো আল্লাহর বান্দা। কেউ বলবেন যে আমি আল্লাহর বান্দা না? আমরা আল্লাহর বান্দা, কিন্তু কেউ বুকে হাত দিয়ে বলতে পারে না যে আমি আল্লাহর বন্ধু। এটা বলতে পারে না। বান্দা তো আমরা সকলেই, আল্লাহ পাক আমাদেরকে বান্দা বানিয়ে পাঠাইছে। কিন্তু রব্বুল আলামিন বলেন, তোমরা যখন আমার কাছে আসবা, তো বান্দা হইয়া না, আমার বন্ধু হইয়া আইস। বুঝছেন? এজন্য আল্লাহ পাকের বন্ধু হইয়া তারপরে যাইতে হবে। দুনিয়ার চিন্তা করলে হবে না। এই দুনিয়া ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না। ছেড়ে দিতে হবে দুনিয়া। প্রবাস থেকে টাকা পাঠাইছে বাংলাদেশে, বরিশালে। আমি তখন বরিশাল মাদ্রাসায় পড়ি, তো বাড়িতে বড় বাড়ি করছে। বেচারার বড় ইচ্ছা ছিল যে বিদেশ থেকে আইসা তার এই বাড়িতে সে থাকবে, বড় বিল্ডিং। কিন্তু কিছুদিন পরে স্ত্রীর কাছে ফোন আসছে যে তার ইন্তেকাল হয়ে গেছে, দুনিয়া আর নাই, থাকা হয় নাই স্বপ্নের বাড়িতে। কোন বাড়িতে থাকার আশা করেন? এটা আপনার বাড়ি, এটা থাকার জায়গা না, এটা সারার জায়গা। এটাই চূড়ান্ত সত্য কথা যে দুনিয়া কারো থাকার জায়গা না, এটা সারার জায়গা। আর দুনিয়াকে ছাড়তেই হবে। দুচি জাদু মীরা কাশত জোরে জোর, দুচি জাদু মীরা কাশত জোরে জোর, একে আবেদানা দিগর খাকে গোর। আমার ভাইরা, দুইটা জিনিস সবসময় মানুষকে ডাকতে থাকে। একটা হচ্ছে রিজিক, আর একটা হচ্ছে মৌত। মৃত্যু আর রিজিক সবসময় মানুষকে ডাকতেই থাকে। যেখানে আপনার রিজিক আছে আপনারা যাওয়াই লাগবে, যেখানে আপনার মৃত্যু আছে সেখানে আপনাকে যেতেই হবে। আর কতদিন খেলবি খেলা? মরণ কি তোর হবে না? আর কয়দিন এই দুনিয়া দিয়ে চিন্তা করব? হইতে পারে আমার আপনার কাফনের কাপড় বাজারে আইসা বসছে, হইতে পারে না? এখন ইন্তেকাল করলে আপনার কাফনের কাপড়ের জন্য কি ঢাকায় যাওয়া লাগবে? ভোজেশ্বর বাজারে কাফনের কাপড় রেডি হয়ে গেছে। হইতে পারে আমার আপনার কবরের মধ্যে যে বাঁশ দেওয়া হবে, এই বাঁশ ঝাড়ে রেডি হয়ে গেছে। কলা পাতা কলা গাছে আইসা বসছে। ওই যে মসজিদের খাট মসজিদের সামনে রেডি আছে। ময়রা দেখেন, কোনো কিছু খোঁজার জন্য দূরে দূরে যাইতে হবে না। ইমাম সাহেব ও মসজিদে জানাজা দেওয়ার জন্য রেডি আছে, সব রেডি হয়ে গেছে। কিন্তু আমি আর আপনিই তো রেডি হইতে পারি নাই। আমরাই এখনো পর্যন্ত রেডি হইতে পারি নাই। একদম মৃত্যুর নিকটে এসে বসছি। আর কবে বসবো আমরা? আর কবে চিন্তা করবো? আর কবে বসবো যে মেয়েটা বড় হয়েছে, মেয়েকে বিয়ে শাদী দেই, তারপরে ইনশাল্লাহ ভালো হয়ে যাব? না, একটু বয়স হোক। এখনো না, নামাজের বয়স হয় নাই, এমন বলে না? নামাজের বয়স হয় নাই, না নিল্লাহ, এটা কেমন কথা? দাড়ি পাইকে গেছে, এখনো নামাজের প্রতি ভ্রুক্ষেপ আমাদের নাই। আমরা কবরের পারে এসে বসছি, এখনো আমাদের নামাজের প্রতি গুরুত্ব নাই। কেন ভাই? এই দুনিয়া কি থাকার জায়গা? মানুষ বিদেশে যায়, কেউ মরতে যায়, মরার নিয়ত করে যায়, টাকা ইনকাম করতে যায়। এরপরে শোনেন নাই যে বিদেশ থেকে লাশ বাংলাদেশে আসে? গেছিল তো রুজি করতে, মরল কেন? মালাকুল মউত তার সাথেই ছিল। হসপিটালে কেউ মরতে যায় না, সবাই বাঁচতেই যায়।
হসপিটালে মরে আরো বেশি। মরল কেন? যে ডাক্তাররা বাঁচানোর জন্য এত চেষ্টা করে, ডাক্তার নিজেই তো মরে যায়। কেউ কাউকে রাখতে পারবে না, কেউ থাকতে পারবে না। কারো সামনে মালাকুল মউত উপস্থিত হয়ে গেল, বলবে যে আজরাইল মাত্র 17-18 বছর হয়েছে, ভাবি নাই তুমি এত তাড়াতাড়ি আইসা পড়বা, আমাকে আর একটা রাত্র সময় দাও, আমি তোমাকে কথা দিলাম সারা রাত ঘুমাইবো না, তাহাজ্জুদ পড়বো, একটা দিন সময় দাও, সারা দিন খাইবো না, রোজা রাখবো। মালাকুল মউত আজরাইল বলবে, ওলামায়ে কেরামকে আগেই বলেন নাই যে মালাকুল মউত একবার যার সামনে উপস্থিত হয়ে যায় কেউ তাকে সরাইতে পারে না, কেউ তাকে হটাইতে পারে না। মালাকুল মউত আজরাইল বুলেট কামান কেউ ভয় করে না, আমেরিকা রাশিয়া কেউ ভয় পায় না। এই আজরাইলের সাথে সবার একদিন দেখা হবে, কিন্তু ওই দিনের আগে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আর বুদ্ধিমান সেই ব্যক্তি যে মৃত্যুর আগে মৃত্যুর জন্য রেডি হয়, যে মৌতের আগে মৌতের জন্য রেডি হয়, এই ব্যক্তি বুদ্ধিমান। কিন্তু আমরা এখনো পর্যন্ত রেডি হইতে পারি না। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদেরকে কি পরিমাণ ভালোবাসেন, এরপর আমরা আল্লাহকে চিনলাম না, আমরা আল্লাহকে বুঝলাম না। কোনোদিন চিন্তা করছেন যে আল্লাহ কি পরিমাণ ভালোবাসে? মায়ের ভালোবাসা বোঝেন, বাবার ভালোবাসা বোঝেন, আল্লাহর ভালোবাসা বোঝেন না? চিন্তা করেন যে আপনার মা যে আপনাকে ভালোবাসে, ভালোবাসা মায়ের অন্তরে দিল কে? বাবার হৃদয়ের মধ্যে ভালোবাসা দান করলো কে? আল্লাহ পাক করছে। আপনি যখন আপনার মায়ের পেটের মধ্যে ছিলেন তখন আপনার মা আপনাকে খাওয়াইছে? ওখানে রিজিকের ব্যবস্থা কে করছে? আল্লাহ করছে। আপনার মায়ের পেটের মধ্যে অক্সিজেনের ব্যবস্থা কে করছে? আল্লাহ করছে। আবার আপনি যখন দুনিয়ায় আসছেন, মাছ গোস্ত আগেই খাইতে পারছেন? খাইতে পারেন নাই। তখন আপনার মায়ের স্তনের রক্তগুলোকে দুধ বানায়া আল্লাহ আপনাকে খাওয়াইছে। এগুলো মা করছে না। যখন তুমি ছোট্ট ছেলে, দাঁত ছিল না মুখে, আমি আল্লাহ রিজিক দিছি তোমার মায়ের মুখে। আল্লাহ পাক বলেন, মায়ের স্তনের রক্তগুলোকে দুধ বানিয়ে আল্লাহ খাওয়াইছে। আজকে আমরা দুনিয়া আসার পর সব ভুলে গেছি। এখনো পর্যন্ত আমরা যখন গুনাহ করি, গীবত করি, তখন আমাদের অক্সিজেন চলতেছে, অক্সিজেন আল্লাহ বন্ধ করেন নাই, করছেন? আমরা যখন টেলিভিশন নিয়ে ব্যস্ত থাকি, অক্সিজেন বন্ধ করে দিছে। চা স্টলে বসে বসে চা খায় আর টিভি দেখে, তখন আল্লাহ কি তার সামনে থেকে চা ছিনায় নিছে? চাও তো আল্লাহ পাক কি খাওয়ায়? ছিনায় নেন। এত ভালোবাসেন। আপনি যখন ছোট্ট ছিলেন, দেখেন একটা মুরগির বাচ্চা জন্মের পরে হাঁটতে পারে না, ওরে কি ওর মা হাঁটা শিখায় দেয়? শিখায় দেয় না। ছাগলের বাচ্চা জন্মের কিছুক্ষণ পরে হাঁটতে পারে না, মায় হাঁটা শিখায় দেয়? দেয় না। মুরগির বাচ্চা জন্মের পরে হাঁটতেও পারে, খাইতেও পারে, ওরে খাওয়ায় দেওয়া লাগে না। ছাগলের বাচ্চা জন্মের কিছুক্ষণ পরে হাঁটতেও পারে, খাইতেও পারে, ওরেও ধরে ধরে খাওয়ায় দেওয়া লাগে না। কিন্তু মানুষ এতটা অসহায় ছিল, জন্মের পরে হাঁটতেও পারতো না, খাইতেও পারতো না। শীত করলে বলতে পারতেন, গরম দিলে বলতে পারতেন, ব্যথা লাগলে মায়েরও বলতে পারেন ব্যথা লাগে? মা বুঝতে পারে। এই যে মায়ের মনে এত ভালোবাসা কে দান করছে? আল্লাহ দান করছে। আপনার মা যদি আপনার ড্রেনের মধ্যে ফালাই দিত, উঠে আসতে পারতেন? বাবাই যদি আগুনের মধ্যে ফালাই দিত, বাঁচতে পারতেন না। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আপনার মা বাবার হৃদয়ের মধ্যে ভালোবাসা দিয়া আল্লাহ আপনাকে লালন পালন করছে, আল্লাহ আপনাকে বড় করছে। অক্সিজেন দিয়ে আল্লাহ বড় করছে, খাবার দিয়ে আল্লাহ বড় করছে, পোশাক দিয়ে আল্লাহ বড় করছে। বলবেন হুজুর আল্লাহ তো বড় করছে, এই পর্যন্তই শেষ, এখন তো নিজের ফসল নিজে করি তারপরে খাই, ধানের গাছ তো আমরা লাগাই। শোনেন একটা ঘটনা, হয়তো আরো আগে বলছিলাম এই মসজিদে। এই যে মাটি, এই মাটির কত শক্তি জানেন? এই মাটিতে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ খায়া ফেলায়, খায় না? এই যে মানুষগুলো যে দাফন করে আসেন, কি করে? মাটিতে খায়া ফেলায় না? বৃদ্ধ মানুষের দাঁত এত শক্ত, পাটার উপরে রেখে আতুরটা বাড়ি দিলে ভাঙবো না, দুধ দিব। এই দাঁতটাও মাটিতে খায়া ফেলায়। চুল যদি চাউলের মধ্যে থাকে, চাল ভাত হয়ে যায়, চুল চুলই থাকে, এই চুলও মাটিতে খায়া ফেলায়, খায় না? লোহা কাঠ মাটিতে খায়া ফেলায়, লোহা মাটিতে খায়া ফেলায়। আচ্ছা, এই মাটি থেকে পারে না নরম একটা সরষার বীজ খেতে? মাটিতে পারে না একটা আপনাকে ধানের বীজ খেতে? মাটিতে পারে না একটা লাউয়ের বীজ খেতে? এই মাটির মধ্যে যখন আমরা বীজগুলা বপন করে দেই, ছিটায় দেই, ছড়ায় দেই, তো বীজগুলাকে মাটির মধ্যে থেকে কে লালন পালন করবে? पालता है बीज को मिट्टी के तारीख में कौन, पालता है बीज को मिट्टी के तारीख में कौन, अरे कोने दरिया के मौजू से उठाता है सहा। আল্লাহ পাক বলেন,
আমার বান্দা ফসল কি তোমরা করো? না, ফসল তোমরা করো না, ফসল আমি আল্লাহ করি তোমাদের জন্য। তোমাদের কতটুকু ক্ষমতা দিচ্ছি জানো? এই মাটির মধ্যে বীজগুলো ছড়ায় দেওয়ার শক্তি তোমরা আছে, এই ফসলের মধ্যে পানি দেওয়ার ক্ষমতা তোমরা আছে। এবার তোমরা কি পারবা? ছড়ায় দিতে পারবা, পানি দিতে পারবা, একটা শস্য দানার থেকে একটা গাছ বের করতে পারবা? এই শক্তি আল্লাহ পাক মানুষকে দেন নাই। একটা গাছ থেকে একটা ফুল বের করতে পারবা? একটা ফুল থেকে একটা সর্ষে বের করতে পারবা? পারবা না। তোমরা তো একটা সর্ষের দানা ছড়াই দিলে এই একটা সর্ষের দানার থেকে আমি আল্লাহ একটা গাছ বের করি, ফুল বের করি, এরপরে শত শত সর্ষে দান করি এক গাছের মধ্যে। শুধু এখানেই ক্ষান্ত রাখি নাই, সর্ষের থেকে আমি তোমাদেরকে তৈল দিছি, খোল দিছি, মধু দিছি। একটা সর্ষের থেকে কত কিছু আল্লাহ পাক দান করছে। রব্বুল আলামিন বলেন, আম গাছের আম আমি নিজে খাওয়ার জন্য বানাই নাই, জাম গাছের জাম ফেরেশতাদের জন্য বানাই নাই, আমার বান্দা তোমাদের জন্য বানাইছি। তোমরা খাইবা আর আমি রবের ইবাদত করবা। সুবহানাল্লাহ। তোমরা খাইবা আর আমি আল্লাহর ইবাদত করবা। এত নাজ নিয়ামত আমি তোমাদেরকে দিছি। একটু চিন্তা করছো কোনোদিন? এত কিছু আমি কার জন্য বানাইলাম? এই দুনিয়া কার জন্য সাজাইলাম? চন্দ্র কার জন্য বানাইছি? আসমান কার জন্য বানাইছি? তারকা দিয়া আসমানটাকে সুসজ্জিত আমি কার জন্য করছি? আল্লাহ নিজের জন্য সাজাইছে আসমান? না, আমাদের জন্য করছে। এরপর আল্লাহ পাক বলেন, যে জিনিসটা এই পৃথিবীতে তোমাদের সবচেয়ে বেশি প্রয়োজন ওইটাকে আমি সস্তা করে দিচ্ছি। এই সব কিছু তোমাদের জন্যই তো করছি। স্বর্ণ ছাড়া মানুষ বাঁচতে পারে না। কারো এক ভরিও স্বর্ণ নাই, সে বাঁচতে পারবে না। স্বর্ণের দাম কি কম না বেশি? বেশি। ডায়মন্ড ছাড়া মানুষ বাঁচতে পারে না, এটার দাম কম না বেশি? পাজারো গাড়ি ছাড়া মানুষ বাঁচতে পারে না, কম না বেশি? বেশি। পানি ছাড়া বাঁচতে পারবে? পানির দাম কম না বেশি? আল্লাহ পাক এটার দাম কমাই দিচ্ছে। আমার বান্দা যদি পানি কিনে খাওয়া লাগতো, আমার বান্দা গরিব বান্দারা কি করতো? গরিব কেন, ধনীরাও কুলাইতে পারতো না। পানি যদি কিনা খাওয়া লাগতো, ধনীরাও কুলাইতে পারতো না। আমার বান্দার কষ্ট হবে, আল্লাহ পাকই পানির দাম কমাই দিচ্ছে। আর অক্সিজেন যদি টাকা দিয়ে কিনা লাগতো, বাঁচতে পারতেন? বাঁচতে পারতেন না। অক্সিজেনকে আল্লাহ পাক পানির থেকেও বেশি একেবারে ফ্রি, বিনামূল্যে দিয়ে দিচ্ছে, কিনা লাগে না। এই সব কিছু আল্লাহ পাকের ভালোবাসা। এই পরিমাণ ভালোবাসা আল্লাহ আমাদেরকে, এই পরিমাণ ভালোবাসেন। এরপর আল্লাহ পাক কি বলছে, যে এত ভালোবাসার পরে তোমরা যখন গুনাহ করবা, গুনাহ করলে সাথে সাথে আমি তোমাদেরকে জাহান্নামে দেব না। গুনাহ করার পরে তোমাদের জন্য আবার একটা অপশন রাখছি, সেটা হচ্ছে তওবা। আল্লাহর কাছে ক্ষমা চাও, মাফ চাও, আল্লাহ পাক মাফ করে দিবে। আমার বান্দা এত কিছু দেওয়ার পরে গুনাহ হয়ে যাবে, ভুল হয়ে যাবে, অপরাধ করে ফেলবে। অপরাধ করার পরে আমার বান্দা তোমরা নিরাশ হও না, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। তোমাদের আল্লাহ আছে না, আল্লাহর কাছে আসো, এসে তওবা করো, মাফ চাও, আমি আল্লাহ তোমাদের সব গুনাহ মাফ করে দেব। এটা আল্লাহর ভালোবাসা, বুঝছেন? সেই রূহের জগতে আল্লাহ পাক আমাদেরকে বলছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমার বান্দা আমি কি তোমাদের আল্লাহ লাগি না? আমি কি তোমাদের রব লাগি না? আমি কি তোমাদের প্রভু লাগি না? তখন আমরা সকলেই এক বাক্যে জবাব দিয়েছিলাম, ক্বালু বালা, নিশ্চয়ই আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের সব। আল্লাহ আপনি আমাদের রব। শোনেন, স্বামী স্ত্রী নতুন বিয়ে করছে, পরের দিনই স্বামীর ফ্লাইট বিদেশে চলে যাবে। এই সময়টা কি কষ্টের না আনন্দের? কষ্টের না? যে বিয়ের পর দিনই ফ্লাই বাইরে চলে যেতে হবে। তো স্বামী বেচারা রওনা দিছে, চলে যাবে। তো স্ত্রী আবার পিছন দিক থেকে ডাক দিয়া বলে যে আপনি চলে যেতেছেন যান, কিন্তু যাওয়ার আগে আমার একটা কথা শুনেন, আপনি প্রবাসে যাওয়ার পরে আমাকে ভুলে যায় না, আর আমি কথা দিলাম আমিও আপনাকে বলবো না। এখন এমনি তো চলে যেতেছে কষ্ট, আবার স্ত্রী পিছন দিক থেকে আরেক আগুন লাগাই দিল না, যে সেখানে যাওয়ার পর আপনি আমাকে ভুলে যান না, কথা দিলাম আমিও আপনাকে বলবো না। এই মুহূর্তটা আরও বেশি কষ্টদায়ক হয় না? ঠিক তদ্রুপ আল্লাহ পাক আমাদেরকে বলছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমার বান্দা দুনিয়ায় যাইতেছ যাও, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের আল্লাহ লাগি না? আমরা বলছিলাম ক্বালু বালা, নিশ্চয়ই আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের সব। তখন আল্লাহ পাক বলছিলেন যে আমার বান্দা দুনিয়ায় যাও, কিন্তু যাওয়ার পরে তোমরা আমাকে ভুলে যাও না, আমি আল্লাহ কথা দিলাম আমিও তোমাদেরকে ভুলবো না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের ভুলে গেছে। যদি ভুলে যেত আমরা বাঁচতে পারতাম না, দুনিয়ায় ধ্বংস হয়ে যেত। আল্লাহ আমাদেরকে বলেন না, আল্লাহ পাকের কথা রাখছেন, কিন্তু আমরা দুনিয়া আসার পর অজ্ঞতাবশত শয়তানের ধোকায় আমরা আল্লাহকে ভুলে গেছি। আমাদের আসল বাড়ির রাস্তা আমরা ভুলে গেছি।
আমার ভাই, সর্বশেষ কথা, দুনিয়া আমাদের আসল বাড়ি না, দুনিয়া আমাদের থাকার জায়গায় না। এখানে আমরা মুসাফির, কিছুদিনের জন্য আসছি বেড়াইতে, এরপর আবার চলে যেতে হবে আমাদের আসল বাড়িতে। এজন্য আমরা দুনিয়ায় থেকে আমাদের দুনিয়ার বাড়ি না সাজায়া আখিরাতের বাড়ি সাজাই। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের সবাইকে তৌফিক দান করেন, আল্লাহ ওয়ালা বানায় দেন, মুত্তাকি বানায় দেন, গুনাহমুক্ত জীবন গড়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।